নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমাদের আলোচনা ক্লস্ট্রোফোবিয়া নিয়ে। ভয় ভীতি আমাদের সবার মধ্যেই একটু আধটু আছে, আর ক্লস্ট্রোফোবিয়া অনেকের মধ্যেই আছে বললেই আপনারা বুঝতে পারবেন। লিফটে যেতে ভয় হয়, ক্লোজড স্পেসে থাকতে ভয় হয়, ছোট্ট কোনো মলের ড্রেসিং রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে ভয় হয়, রিভলভিং ডোর ইউজ করতে ভয় হয়, পাবলিক টয়লেটস ছোট ছোট টয়লেটের মধ্যে যেতে ভয় করে। সবকিছু হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ট্রেন যখন অন্ধকার টানেলের মধ্যে ঢোকে তখন ভয় করে। একটু চেনা চেনা লাগছে? যদি আপনার মধ্যে এগুলো থাকে অবশ্যই জানবেন এটা ক্লস্ট্রোফোবিয়া সিমটম অনেকের মধ্যেই থাকতে পারে, কিন্তু এটা রোগ হিসাবে ডায়াগনোজড হয় যখন এটার জন্যে কারুর জীবনে অসুবিধা হচ্ছে, সে কাজে বেরোতে পারছে না। ধরুন তাকে 34 তলায় যেতে হবে কাজ করতে, সে লিফট নিতে অক্ষম, তার লিফট নিলে প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছে সে বাধ্য হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে। এবার ভাবুন তাকে যদি 34 তলায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় দিনে 3-4 বার, সে আর কাজ কখন করবে? সে তো সিঁড়ি দিয়ে ওঠানামা করেই টায়ার্ড হয়ে যাচ্ছে। তাই জন্য যখন তার লাইফ অ্যাক্টিভিটিসগুলো সে ঠিক করে করতে পারছে না, তখন সেটা ডায়াগনোজড হয়। কি সিমটমস হতে পারে ক্লস্ট্রোফোবিয়াতে? এরকম বদ্ধ জায়গায় থাকলে তাদের কিছু ফিজিক্যাল সিমটমস দেখা যায়। ফিজিক্যাল সিমটমস অর্থাৎ শারীরিক যেই অসুবিধাগুলো হয়, প্রচণ্ডভাবে ঘামতে শুরু করে, অনেকে থরথর করে কাঁপে, কারো আবার হট ফ্ল্যাশেস হয়, গা মুখ টুক পুরো লাল হয়ে গিয়ে গরম লাগে, কেউ আবার চিলস হয়, ঠান্ডা লাগে, তার জন্য কাঁপতে শুরু করে। অনেকের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, যেটাকে আমরা শর্টনেস অফ ব্রেথ বলি, কি ডিফিকাল্টি ইন ব্রিদিং, প্যালপিটেশনস হয়, জোরে জোরে হার্টবিট হতে শুরু করে। অনেকের মনে হয় এই বুঝি সে মরে যাবে, একটা এমন ডিস্ট্রেস হয়, মনে হয় এটাই যদি শেষ। হার্টবিট বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে চোকিং হবে, একটা টাইটনেস হয় চেস্টে। বুঝতেই পারছেন পুরো ব্যাপারটা সুখপ্রদ না, সে প্রচন্ড কষ্টের মধ্যে থাকে। আর এই কষ্টের অনুভূতিটার থেকে যতক্ষণ না সে খোলা জায়গায় যাচ্ছে সেটা ঠিক হয় না। কিছু ক্ষেত্রে তাদের কানে টিনিটাস বলি আমরা, কানে একটা বেল রিংগিং এর শব্দ আসে, মুখটা শুকিয়ে যেতে পারে, গা হাত পায়ে মনে হচ্ছে ছুঁচ ফুটছে, এবং অনেকে কনফিউজড হয়ে যায়। সিভিয়ার ক্লস্ট্রোফোবিয়া থাকলে এই শারীরিক সিমটমসের সঙ্গে কিছু সাইকোলজিক্যাল সিমটমসও দেখা যায়। সাইকোলজিক্যাল সিমটমস অর্থাৎ তাদের মনে হয় তারা বুঝি পুরো কন্ট্রোলটা হারিয়ে ফেলছে, কি এক্ষুনি বুঝি তারা অজ্ঞান হয়ে যাবে, কি একটা কিছু খারাপ হবে, ইম্পেন্ডিং ডুম যেই সেই সেন্সেশনটা হতে শুরু করে, এবং কিছু ক্ষেত্রে মনে হয় এই বুঝি মরে যাবে সে। তো বুঝতেই পারছেন এই রোগটা যাদের থাকে তাদের খুবই কষ্ট হয় ডেইলি লাইফে। কারণ আপনি ধরুন মেট্রো নিতে পারছেন না, আপনি লিফট নিতে পারছেন না, আপনি এসকেলেটর ইউজ করতে পারছেন না, তো অনেক ক্ষেত্রেই সেটা থেকে আমাদের লাইফে প্রবলেম হতে পারে। ক্লস্ট্রোফোবিয়া হয় কেন? ক্লস্ট্রোফোবিয়া হয় ধরুন তার বাবা মা কারোর একটা ক্লস্ট্রোফোবিয়া ছিল, কি খুব কাছের কারোর ক্লস্ট্রোফোবিয়া ছিল, সে ছোটবেলা থেকে সেটা দেখে অভ্যস্ত এবং তার কন্ডিশনিং হয়ে গেছে, সে সেটা দেখে দেখে সেটাই শিখেছে, আর এটা খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন সে মনে করে। অনেকের ক্ষেত্রে ছোটবেলায় যদি খুব ফিজিক্যালি তাকে মারধর করা হয়, বকাবকি করা হয়, কি তাকে পানিশমেন্ট হিসাবে ছোট্ট একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখা হয়, ছোট ঘর যেটা ঘরে বাড়িতে অনেকের থাকে, কি একটা যেখানে সমস্ত স্টোরেজ রুম, সেখানে অন্ধকারে বন্ধ করে রাখা হয়, সেই ভয়টা, সেই ভীতিটা তাদের মনে সারা জীবনের জন্য থেকে যায়। তো ক্লস্ট্রোফোবিয়ার কিন্তু খুব ভালো চিকিৎসা আছে, এবং এটা সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্টরা একটা টিম মিলে করে। সাইকিয়াট্রিস্টরা ওষুধ দেয়, বেসিক্যালি সেগুলোকে আমরা অ্যানজিওলাইটিক বলি, যেটা অ্যাংজাইটি কমায়। আর সাইকোলজিস্টরা যেটা করে হচ্ছে থেরাপির মধ্যে দিয়ে কেন এই ভয়টা হয়েছে সেইটা দেখানো হয়, এবং এই ভয়টা যে ইররাশনাল সেটা তাকে বোঝানো হয়, এবং আস্তে আস্তে রিল্যাক্সেশন টেকনিকের দ্বারা কিছু স্টেপস শিখিয়ে তাকে এই ভয়টার থেকে বের করে আনা হয়।
তো এটার খুব ভালো চিকিৎসা আছে। আপনি বা আপনার পরিবারের কারো যদি ক্লস্ট্রোফোবিয়া থেকে থাকে, প্লিজ সাফার করবেন না, কাছাকাছি সাইকিয়াট্রিস্ট এন্ড সাইকোলজিস্টকে কনসাল্ট করে আপনিও সুস্থ থাকতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।